হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকালটা শুরু করেছি গোপাল সেবা দিয়ে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সব আমাদের বাড়ির গাছের ফুল। আর এই ফুলগুলো দিয়ে আমরা পূজা দিয়ে থাকি। আজকে সকাল সকাল পূজা দিচ্ছি কারণ আজকে হচ্ছে রবিবার। আর রবিবার দিন অনেক কাজ থাকে। কাজগুলোর জন্য হচ্ছে আগে চেষ্টা করি পূজাটা শেষ করে ফেলার। অনেক সময় মনে হয় কি পূজা দিয়ে ফেললে বাড়ির অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে গেল। এটা আমার কাছে মনে হয়। আপনাদের কার কার আমার মতন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোপালকে যেভাবে সবাই পূজা দিয়ে থাকে আমিও ঠিক সেভাবেই পূজা দিয়ে থাকি। বাকিটা ভগবান সকল ভুল ত্রুটির জন্য যেন ক্ষমা করে দেয়। এই যে গোপালকে হচ্ছে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করিয়ে হচ্ছে একটা সুন্দর সুতির জামা পরিয়ে দিব। চলুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমার বিয়ের আগে মানে আমার বাবার বাড়িতে কিন্তু গোপাল ঠাকুর নেই। তো আমি আমার মাকে সবসময় বলতাম, মা আমাকে এমন একটা বাড়িতে বিয়ে দিবে যে বাড়িতে আসলে গোপাল আছে। এই কথাটা বলতাম, তারপরেও কেন গোপাল নিজেদের বাড়িতে আনতাম না এটা আপনারা প্রশ্ন করতে পারেন। আমার মা যেহেতু একা মানুষ আর আমরা দুই ভাই বোন ছিলাম, তো আমার মাকেই হচ্ছে স্কুলে দেওয়া নেওয়া রান্না বান্না করা সকল কিছু একা হাতে করতে হতো এবং খুব তাড়াহুড়ার মধ্যে করতে হতো। আর গোপালকে খুব নিষ্ঠা সহকারে 3 বেলা সঠিকভাবে পূজা দিতে হয়। যে আমি গোপাল ঠাকুর পাতলাম তারপর 2 বেলা বা মন দেরি হয়ে যাচ্ছে, এরকমটা আসলে করা উচিত না। তাই আমার মা সবসময় বলতো যে যখন আমি 3 বেলা খুব সময় নিয়ে গোবিন্দকে পূজা দিতে পারবো তখনই হচ্ছে আমি গোপালকে পূজা দিব, তখন আমি গোপাল পাতবো। সেজন্য আমাকে কখনো আমাদের বাসায় গোপাল পাততে দিত না। আর আমি যে পাতবো এরকমটাও ছিল না, কারণ আমি সকাল সকাল স্কুলে চলে যেতাম, তারপর কলেজ লাইফ, তারপর ভার্সিটি। তো আমি তো সবসময় মানে সকাল থেকে প্রায় দুপুর বিকেল পর্যন্ত বাইরেই থাকতাম। তো আমার ক্ষেত্রেও সেটা সম্ভব হতো না। কিন্তু বিয়ের পর হচ্ছে আমি এই সুযোগটা পেয়েছি গোপালের সেবা করার। তো এটার জন্য আমি ভগবানের কাছে সবসময় ধন্যবাদ দেই যে ভগবান আমাকে এই সুযোগটা করে দিয়েছে এবং আমার মাকেও যেন খুব তাড়াতাড়ি গোপাল সেই সুযোগটা করে দেয়, এটাও আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি। গোবিন্দ যদি চায় আমার মা হয়তো খুব তাড়াতাড়ি গোপাল সেবা দেওয়ার সুযোগ পাবে, সেই রকম প্রস্তুতিই নিচ্ছে। আর আমার মতে অনেক এরকম পরিবার আছে যারা হচ্ছে গোপাল সেবা করতে চায় বা এরকম বিগ্রহ পূজা করতে চায়, তারা তাদের সময় সুযোগের জন্য করতে পারে না। গোপাল যেহেতু একটা ছোট্ট বাচ্চার মতন তাকে ট্রিট করতে হয়, তাই ঠিক মতন তাকে ভালোভাবেই পূজাটা দিতে হয়। এছাড়া অনিয়ম করলে সেক্ষেত্রে পাপ হয়। তাই অনেকেই হচ্ছে পারে না গোপাল সেবা করতে। ভগবান তাদের সকলের মনোইচ্ছা পূর্ণ করুক। এরপর হচ্ছে আমি রান্নাবান্নায় চলে যাই। আজকে পূজা টুজা দিয়েই হচ্ছে রান্না শুরু করেছি। আর এখানে হচ্ছে ভাত আর এই শাকগুলোকে ধুয়ে রেখেছি, লাল শাক। আর এই যে হচ্ছে মাছ, আজকে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাল শাক রান্না করব, এইটাই ইচ্ছা আছে। রান্নার আগে আমি সব কিছু গুছিয়ে নেই, কারণ আমার কাছে মনে হয় রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়। এখানে এই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলো দিয়ে শাক সম্বার দিব আর হচ্ছে ডাল রান্না করব। এই যে শাককেও আমি ভাপ দিয়ে ফেলেছি, তারপর চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ আর রসুনকে ভালো করে ভাজা ভাজা করে লাল শাকটা নামিয়ে নিব। আর এর মধ্যে আমার ভাতও হয়ে গেছে। তারপরে আমি বসিয়ে দিব হচ্ছে চুলায়, আজকে আমাদের পাবদা মাছ রান্না করছি যেহেতু আলু বেগুন দিয়ে, সেই পাবদা মাছের ঝোলটা করব। পাবদা মাছ খেতে আসলে খুব মজা লাগে, কিন্তু এই যে দেখুন কি একটা অবস্থা, পাবদা মাছ তেলে দেওয়ার সাথে সাথে এরকম তেল ছিটতে থাকে, এত জোরে জোরে তেল ছিটে মানে পুরো রান্নাঘর তো তেল তেল হয়েই যায়। আর শরীরে আসলে তো শরীরে মানে একদম ফোসকা পড়ে যায়, এরকম গরম তেল আসলে যেটা হয়। পাবদা মাছ রান্না করার ক্ষেত্রে অনেক সাবধান এবং সতর্কভাবে রান্না করতে হয়। তারপর এই যে আলু বেগুন দিয়ে হচ্ছে পাবদা মাছটাকে রান্না করেছিলাম। আমি খুব হালকা পাতলা মশলাই দিয়েছিলাম, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। আমার মেয়ে যেহেতু একই খাবার খায় তাই আমি খুব বেশি একটা ঝাল রান্নায় ব্যবহার করি না। আর এই ছিল আমার দুপুরের লাঞ্চ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটা ভিডিও নিয়ে হয়তো বা অন্য কোনো একদিন চলে আসব। আপনাদের আমার এরকম ধরনের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমি উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও করার আগ্রহও পাবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা সবাইকে।